লর্ড মেকলের মাধ্যমে ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা ডিভাইড অ্যান্ড রুল পলিসির আলোকে তারা প্রবর্তন করে এখানে দ্বিমুখী ধারা চালু করেছিল। শিক্ষার লক্ষ্য কি আমরা জানি না, আমরা কেন জ্ঞান অর্জন করছি সেটি আমরা অবগত নই। আজকে বাংলাদেশ 90% আমরা মুসলমান বলি, কিন্তু এখানে আজকে বিজাতীয় শিক্ষা দর্শন আমাদের উপরে চেপে বসে আছে। দুর্ভাগ্যজনক, আমাদের শিক্ষার কোনো জাতীয় লক্ষ্য নির্ধারিত হয়নি। এটি হচ্ছে আমাদের শিক্ষার সবচেয়ে বড় গলদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম বার্ষিক তাবলীগী ইজতিমার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী এবং সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে নতুন প্রাঙ্গণে নতুন ময়দানে ইজতেমা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে তাবলীগী ইজতেমা 2026-এ আমার আলোচনার বিষয় হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার ও একমুখী শিক্ষা ব্যবস্থা। আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের এই শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে ফেলার জন্য, তাদের মেরুদণ্ডকে চূর্ণ বিচূর্ণ করার জন্য সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন এদেশে ইংরেজরা এই উপমহাদেশে তাদের শাসন কর্তৃত্ব গ্রহণ করে, সেই সময় তাদের শাসনকে চিরস্থায়ী করার জন্য এই উপমহাদেশে ইংরেজরা সেই সময় অখণ্ড বাংলায় ৮০,০০০ ছোট বড় মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, 1835 সালে লর্ড মেকলের মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা ডিভাইড অ্যান্ড রুল পলিসির আলোকে তারা প্রবর্তন করে এখানে দ্বিমুখী ধারা চালু করেছিল, যেখানে একদল মিস্টার আর একদল মাওলানা, দুই ধরনের ধারা তারা সেখানে প্রবর্তন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল তাদের অনুগত একদল শিক্ষিত মানুষ তৈরি করা, যাদেরকে দিয়ে তাদের উদ্দেশ্য তারা সাধন করতে পারবে। তারা দেখতে ভারতীয় হবে ঠিকই, কিন্তু তাদের চিন্তা চেতনা হবে ইংরেজ, এবং তারা তাদের সেই যে চতুরতা, সেই তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটিতে তারা সফল হয়েছিল। অনেক সংগ্রামের পরে জিহাদ আন্দোলন, বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই উপমহাদেশ থেকে ইংরেজরা বিতাড়িত হলো। 1947 সালে উপমহাদেশ স্বাধীন হলো, ভারত পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো। এরপরে আমরা আবার 1971 সালে নতুনভাবে স্বাধীনতা অর্জন করলাম। কিন্তু সেই যে আমাদের সেবাদাসী মানসিকতা, পাশ্চাত্যের যে সেবাদাসী মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আমাদের দূর হলো না। আমরা মন মেজাজে সেই ইংরেজের সে রেখে যাওয়া চিন্তা চেতনার অধিকারী আমরা হতে থাকি। 24-এ নতুন করে বিপ্লব হলো, কিন্তু শিক্ষাক্ষেত্রে কার্যকর কোনো পরিবর্তন আমরা সে অর্থে তেমন লক্ষ্য করলাম না। আজকে বাংলাদেশ 90% আমরা মুসলমান বলি, কিন্তু এখানে আজকে বিজাতীয় শিক্ষা দর্শন আমাদের উপরে চেপে বসে আছে। দুর্ভাগ্যজনক যে আমাদের শিক্ষার কোনো জাতীয় লক্ষ্য নির্ধারিত হয়নি। এটি হচ্ছে আমাদের শিক্ষার সবচেয়ে বড় গলদ। আজকে তথাকথিত বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন এবং রাজনীতিবিদ, তারা মূল্যবোধের সংকট, নৈতিকতার সংকট বলে একটি কথা, একটি পরিভাষা তাদের মুখে বহুল চর্চিত চাওর হয়, কিন্তু আসলে এটি হচ্ছে ঈমান এবং আকীদার সংকট। সুতরাং আজকে এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, দেশ এবং জাতিকে তাদের ঈমান এবং আকীদাকে যদি হেফাজত করতে হয়, আমার সন্তান, আপনার সন্তান যদি ইসলামী মূল্যবোধ নিয়ে প্রকৃত অর্থে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠতে চায়, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করতে হবে। এ বিষয়ে প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, যে জ্ঞানার্জনের লক্ষ্য আমাদের নির্ধারণ করতে হবে। শিক্ষার লক্ষ্য কি আমরা জানি না,
আমরা কেন জ্ঞান অর্জন করছি সেটি আমরা অবগত নই। আমরা যদি পরকালীন মুক্তির লক্ষ্যে জ্ঞান অর্জন করি, আমি যদি জ্ঞান অর্জনের মাধ্যমে আমার আল্লাহকে চিনি, দিনকে চিনি, রাসূলকে চিনি, তাহলে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম যাই হই না কেন কোনো সমস্যা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে স্রষ্টাকে চেনার জন্য, স্রষ্টাকে পাওয়ার জন্য যে শিক্ষা হবে সেই শিক্ষাটি হচ্ছে প্রকৃত শিক্ষা, এবং আমাদের পরকালীন মুক্তির লক্ষ্যে সেই শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর আমরা যদি পরকালকে লক্ষ্য নির্ধারণ করি তাহলে দিন এবং দুনিয়া দুটোই হবে, কিন্তু যদি শুধু দুনিয়াকে আমাদের লক্ষ্য নির্ধারণ করি তাহলে শুধু দুনিয়াই হবে, কিন্তু আখিরাতে কি হবে? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই জন্য প্রথমে আমাদের তাওহীদ, রিসালাত এবং আখিরাতের ভিত্তিতে শিক্ষার জাতীয় লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ লক্ষ্যবিহীন নৌকা যেমন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না, তেমন জাতীয় লক্ষ্যবিহীন শিক্ষা মানুষকে কখনো কাঙ্ক্ষিত মুক্তি দিতে পারে না, মানুষের সামনে কখনো নৈতিকতা এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে মানুষকে গড়ে তুলতে পারে না। 2 নম্বর যে বিষয় সেটি হলো শিক্ষার মূল স্তম্ভ হলো 3টি: শিক্ষক, ছাত্র এবং ম্যানেজিং কমিটি। কিন্তু আমাদের এই দূষিত দলীয় রাজনীতির বিষাক্ত ছোবলে এই অঙ্গনও কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন একটি নিয়ম পাশ করা হয়েছিল যে স্কুল কলেজে ম্যানেজিং কমিটিতে যিনি সভাপতি হবেন তিনি অন্তত ডিগ্রি পাস হতে হবে। কিন্তু নতুন সরকার আসার পরে শিক্ষামন্ত্রী বলেছেন যে এটিকে, এই শর্তকে শিথিল করতে হবে। তাহলে হবে কি, যখন অশিক্ষিত সেই গুন্ডা পান্ডারা স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে যাবে আর আপনার উপরে খবরদারি করবে, আপনাকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান চালাতে দিবে না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। গত কয়েকদিন আগে পত্রিকায় একটা আর্টিকেল পড়লাম, সেখানে একটি ঘটনা লিখেছে যে ঢাকার মিরপুরের কোনো একটা স্কুলের একজন ছাত্র, সে পড়াশোনা 10ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় এমন গুরুতর অপরাধ করেছে যে স্কুলের প্রধান শিক্ষক তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে, বহিষ্কার করতে, ছাড়পত্র দিতে বাধ্য হয়েছে। এবার সেই ছাত্র লেখাপড়া ছেড়ে দিয়ে সে রাজনীতিতে নেমে পড়েছে। রাজনীতি করতে করতে এক সময় সে কি হয়েছে, সে ওই স্কুলেরই সে ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে। সভাপতি হয়ে প্রথমে এসে সে স্কুলের প্রধান শিক্ষককে বহিষ্কার করেছে, কারণ তাকে যে এক সময় সে কি করেছিল, বহিষ্কার করে দিয়েছে। আজকে ছাত্র শিক্ষকের মধ্যে শ্রদ্ধাবোধ উঠে যাচ্ছে, আমরা নানা ঘটনা পত্রপত্রিকায় দেখি। সুতরাং এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। যদি আমরা না ঠিক করি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আরো অতল গহ্বরে, ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। 3 নম্বর যে বিষয় বলবো সেটি হচ্ছে, গত 31শে মার্চ আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী তিনি বলেছেন যে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা বলছি মূল্যবোধের সংকট, আমরা বলছি নৈতিকতার সংকট, কিন্তু আবার যে সঙ্গীতের মাধ্যমে মুনাফিকি সৃষ্টি হয়, মানুষের ঈমান এবং আকীদা নষ্ট হয়ে যায়। ইবনে ওমর বাঁশির সুর বা শব্দ শুনলে তিনি কানে আঙ্গুল দিয়ে যেতেন, সেই সঙ্গীত শেখানোর জন্য তিনি ব্যবস্থা করছেন। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, সঙ্গীত নাই, বরং প্রাথমিক পর্যায়ে আমাদের সন্তানরা যাতে কোরআন মাজিদ শিখে, যাতে তারা ইসলাম শিখে, সেই ব্যবস্থা করেন এবং সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। তাহলে যে মূল্যবোধের সংকটের কথা বলছি, আমরা নৈতিকতার সংকটের কথা বলছি, সেই সংকট ইনশাআল্লাহ দূরীভূত হবে। কিন্তু তা না করে যদি আপনারা বিকল্প যে চিন্তাগুলো করছেন এগুলো যদি করেন তাহলে এটি সন্তানদের জন্য, ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য কোনো প্রকৃত অর্থে কল্যাণ বয়ে নিয়ে আসবে। এবার 4 নম্বর হলো উচ্চশিক্ষার বিষয়। আমরা যদি উচ্চশিক্ষার দিকে খেয়াল করি দেখব প্রথমে ভিসি নিয়োগের বিষয়টি। ভিসি নিয়োগের একটি সার্চ কমিটি থাকে। গত 1 এপ্রিল সরকারের পক্ষ থেকে একটি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু ভিসি নিয়োগ হয়ে গেছে। আজকে ভিসি নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনায়, দলীয় যোগ্যতাই হচ্ছে প্রধান যোগ্যতা। তার কি একাডেমিক ক্যারিয়ার রয়েছে, কি রিসার্চ রয়েছে, সেগুলো পরের বিষয়। যেই সরকারি আসুক না কেন সব ঘুরে একই অবস্থা, এর কোনো ব্যতিক্রম কিন্তু আমরা লক্ষ্য করছি না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো যদি উচ্চ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যদি দলীয় বিবেচনা না রেখে যোগ্য ব্যক্তিদেরকে ভিসি নিয়োগ দেওয়া হতো তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর আজকে অবস্থা এরকম হতো না। একই অবস্থা শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও। দলীয় শিক্ষক যতই মেধাবী হোক না কেন, আমার দলের বাইরে যদি যায় তাহলে সে মেধাবী নয়।
আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা, একবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দরখাস্ত করার পরে এক শিক্ষকের কাছে গেলাম, যাওয়ার পরে আমাদের ফলাফল বললাম, তখন উনি একটি আমাকে কথা বললেন যে আমরা তো দলের লোক আগে দেখব, মেধা তো আমরা দেখব না। চিন্তা করেন, বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের মুখ দিয়ে যদি এই ধরনের কথা বলে, তাহলে আমি মনে করি যে উনি প্রাইমারির শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। সুতরাং আমাদের এই উচ্চ শিক্ষার স্তরগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে এই দুর্বৃত্তদের মাধ্যমে। সত্যিকার অর্থে যদি আমরা প্রকৃত অর্থে সার্চ কমিটিকে যদি কার্যকরভাবে কাজ করার সুযোগ দেই এবং তারা যদি নির্দলীয়ভাবে যারা সত্যিকার অর্থে যোগ্য ভিসি খুঁজে বের করে, যোগ্য ক্যান্ডিডেট খুঁজে বের করে, যোগ্য শিক্ষক নিয়োগ দেয়, তাহলেই সত্যিকার অর্থে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। না হলে এগুলো এক একটি সার্টিফিকেট বিক্রির বা বিতরণের কেন্দ্রে পরিণত হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা জানি স্বায়ত্তশাসন, সেখানে স্বায়ত্তশাসনের নামে অতিরিক্ত স্বাধীনতা, শিক্ষকরা রাজনৈতিক দলের সাথে লেজুর ভিত্তি থাকার কারণে তারা ক্লাস নেন না। এমনও শিক্ষককে আমরা দেখেছি, পেয়েছি, পুরো বছরে একদিনও ক্লাস নেননি অথবা মাত্র একদিন ক্লাস নিয়েছেন, এরকম শিক্ষক কিন্তু ইউনিভার্সিটিতে দেখতে পাওয়া যায়। কারণ তারা তো জানেন ক্লাস নিয়ে আমার কি হবে, আমি যদি রাজনীতি করি, দল করি, তাহলে এর মাধ্যমে আস্তে আস্তে আমি কি করতে পারবো, উন্নতির উচ্চ শিখরে আমি আরোহণ করতে পারবো এবং এক পর্যায়ে গিয়ে আমি ভিসি হতে পারবো। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর, শিক্ষার উচ্চ স্তরে বিভিন্ন পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ বাধ্যতামূলক করা। আজকে আমাদের মুসলমান সন্তান, তাদের আদর্শ হচ্ছে হলিউড, বলিউডের নায়ক নায়িকারা, তাদের খেলোয়াড়রা, খেলোয়াড়দেরকে দেখে তারা নানা রকমের চুলের ডিজাইন করে, নানা রকমের পোশাক পরিধান করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে আল্লাহকে কামনা করে, পরকালকে কামনা করে এবং আল্লাহকে অত্যধিক স্মরণ করে। সুতরাং আমাদের মুসলিম সন্তান হিসাবে আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ আমাদের আদর্শ হতে পারেন না। আমরা যদি আমাদের সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো বাধ্যতামূলক করি, তাহলে রাসূলের জীবনের যে নানা চড়াই উতরাই গিয়েছে, সেই নানা পর্যায়ে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যান্ডেলিং করেছেন, তিনি রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, রাষ্ট্র ক্ষমতা লাভের পূর্বে কিভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, তার জীবনের পরতে যে শিক্ষাগুলো রয়েছে, সেই শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারতাম, তাহলে আজকে এই নৈতিকতার সংকট, আজকে এই মূল্যবোধের সংকট হতো না। 6 নম্বর যে আরেকটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা স্থিতিশীল না, হঠাৎ করে একটা নিয়ম চালু হয়, বছরের মাঝখানে নিয়ম চালু হয়ে যায়। এখন একটি নিয়ম প্রচলিত আছে, যেহেতু আমরা শিক্ষার সাথে জড়িত আছি, 6ষ্ঠ শ্রেণীতে আলিয়া মাদ্রাসা স্কুলগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে। একটা অনর্থক কাজ, শুধু অপ্রয়োজনীয় কাজে শিক্ষকদেরকে ব্যস্ত রাখা হয়েছে। এই রেজিস্ট্রেশন করতে গিয়ে তার নাম, পিতার নাম সহ কত রকমের কাজ, এইসব অপ্রয়োজনীয় কাজ শিক্ষকদেরকে ব্যস্ত রেখে তাদের যে মূল কাজ শিক্ষাদানের দায়িত্ব, সেগুলো থেকে তাদেরকে দূরে রাখা হচ্ছে। আমরা বলবো যে এইসব যেগুলো অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, এইসব নিয়মগুলোকে বাদ দিতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নত শিক্ষা ব্যবস্থায় আমরা রূপান্তরিত করতে চাই, আমরা যদি মূল্যবোধ সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন, আল্লাহ ভীতি সম্পন্ন শিক্ষার্থী এই দেশের ভবিষ্যৎ কাণ্ডারীদেরকে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমরা এই পাশ্চাত্য মানসিকতা বর্জন করতে হবে। আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা সেই ডারউইনি তত্ত্ব বিজ্ঞানের নামে অধ্যয়ন করবে, সেটি হতে পারে না। কোরআনের মধ্যেই সৃষ্টি তত্ত্বের কথা বলা রয়েছে, বিজ্ঞানের কথা বলা রয়েছে। মুসলমান যদি কোরআন অধ্যয়ন করে, তার সায়েন্সের উৎস সেখানে সে পেয়ে যাবে। সুতরাং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব। আমরা আগে অনেকের বাপদাদারা, অনেকের পূর্বপুরুষ, তারা 5ম শ্রেণীতে পড়েও যে শিক্ষা অর্জন করেছে, আজকে ভার্সিটিতে লেখাপড়া করে কিন্তু সেই জ্ঞান অর্জন করতে আমরা পারছি না। কারণ কি? শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কারণেই কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারছি না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের কোনো কাজ নাই, তারা একটা বই বা একটা পাতা প্যান্টের পকেটে ঢোকায় নিয়ে ইউনিভার্সিটিতে যায় আর সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজ নাই। অথচ দেশের বাইরে আমরা পড়াশোনা করতে দেখেছি, সেখানে মদন ইউনিভার্সিটি যখন পড়াশোনা করেছি, কোনো দিন ক্লাস মিস হয় না। যদি কোনো শিক্ষক ছুটিতেও থাকেন, তাহলে তার পরিবর্তে প্রক্সি ক্লাস নেওয়ার জন্য কিন্তু শিক্ষক নিয়োজিত থাকেন। কিন্তু আমরা কি দেখি আজকে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে?
সুতরাং আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে, এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে যদি আমরা সত্যিকার অর্থে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই এবং আদর্শ মানুষ হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমাদের কিছু প্রস্তাবনা আমরা পেশ করব। 1 নম্বর হচ্ছে, দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা। 2 নম্বর হচ্ছে, প্রাথমিক হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে, মাধ্যমিক স্তর পর্যন্ত একমুখী থাকবে, এরপরে বিজ্ঞান বাণিজ্য যে বিভাগে যাওয়ার যাবে, কিন্তু মাধ্যমিক পর্যন্ত সবার স্তর একই থাকবে, সবাই একই রকম শিক্ষা অর্জন করবে। এবং আমরা এইভাবে সমন্বিত সিলেবাসের মাধ্যমে যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। 3 নম্বর হচ্ছে, ছেলে এবং মেয়েদের জন্য পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, যেন ছেলেরাও শিক্ষিত হয়, মেয়েদেরকেও শিক্ষা অর্জন করতে হবে, তারাও শিক্ষিত হতে হবে। কারণ যদি একজন আদর্শ মা, শিক্ষিতা মা যদি না হয়, তাহলে কিন্তু আমরা উন্নত জাতি উপহার পাবো না। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমাকে একটি ভালো মা দাও, আদর্শ মা দাও, তাহলে আমরা তোমাদেরকে একটি আদর্শ জাতি উপহার দেব। সুতরাং যদি আমরা আদর্শ জাতি গঠন করতে চাই, আমাদের কন্যাদেরকে, আমাদের মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে, তাদের জন্য আলাদা পরিবেশ নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য আলাদা কর্মক্ষেত্র এবং কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করতে হবে। 4 নম্বর হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রদের জন্য কোনো রাজনীতি থাকবে না, শিক্ষকদের জন্য কোনো রাজনীতি থাকবে না। কারণ যদি ছাত্রদের জন্য শুধু রাজনীতি বন্ধ হয়, শিক্ষকদের রাজনীতি বন্ধ না হয়, তাহলে তারা ক্লাস না নিয়ে কিন্তু আবার রাজনীতির পিছে তারা দৌড়ে বেড়াবে। এবং সেখানে মেধাভিত্তিক ছাত্র প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে, তাহলে যোগ্যরাই ছাত্র নেতা হবে এবং এর মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। না হলে যদি এমন হয় শিক্ষা জীবন 10 বছর আগে শেষ হয়ে গেছে, অথচ সে ছাত্র সংগঠনের, একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংগঠনের প্রধান হয়ে বসে আছে, তার কোনো ছাত্রত্বই নেই, অথবা দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার জন্য, নেতাগিরি করার জন্য বারবার ড্রপ দিয়ে সে একই ক্লাসে বারবার থাকে, এই ব্যবস্থার অবশ্যই অবসান হওয়া দরকার। 5 নম্বর হচ্ছে, ইসলামে আকীদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য ও সংস্কৃতি বর্জন করা এবং তদস্থলে সহিহ আকীদা ও আমল ভিত্তিক সাহিত্য ও সংস্কৃতি চালু করা। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকের এই শিক্ষা ব্যবস্থার উত্তরণ ঘটানোর জন্য এবং শিক্ষা ব্যবস্থায় সঠিক আকীদা প্রচলনের জন্য হাদিস পণ্ডিত শিক্ষা বোর্ড, আপনারা জানেন, 2019 সালের 10 জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছে। আলহামদুলিল্লাহ, হাদিস পণ্ডিত শিক্ষা বোর্ডের মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য আজকে প্রায় 200 মতো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের একই সিলেবাসে পরিণত হয়েছে। আমরা ক্লাস 5 পর্যন্ত মোটামুটি আমরা বিভিন্ন ধরনের বই প্রণয়ন করেছি সহিহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আমরা যদি এই বইগুলো আমাদের সন্তানদেরকে পড়াই এবং এই শিক্ষা কারিকুলামের যদি আমরা অন্তর্ভুক্ত হই, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আমার সন্তান সঠিক আকীদায় গড়ে উঠবে। কারণ ছোটবেলায় যে আকীদা নিয়ে সে গড়ে উঠবে, সে বড় হয়ে কিন্তু সে আকীদা লালন করবে। আর ছোটবেলায় যদি তার মধ্যে নষ্ট আকীদার অনুপ্রবেশ ঘটে, তাহলে কিন্তু তার আকীদা কখনো আর শুধরানো যাবে না। এবং আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির মাধ্যমে আর ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ 1 বছর মেয়াদী সহ নানা রকমের কোর্স আমাদের নেওয়া হয়েছে। যারা কর্মব্যস্ত থাকেন তাদেরকে শিক্ষাদানের জন্য নানা রকমের কোর্স চালু হয়েছে, অনলাইন দাওরা হাদিস কোর্স চালু হয়েছে। নানাভাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চেষ্টা করছে শিক্ষা বিপ্লব ঘটানোর জন্য। আশা করি এই বিপ্লবের যদি সাথে আমাদের সাথে আপনারা হন, তাহলে ইনশাআল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থা একদিন পরিবর্তিত হবে এবং কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নির্ভেজাল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সত্যিকার অর্থে মূল্যবোধ সম্পন্ন, সত্যিকার অর্থে মুসলিম তাকওয়াশীল মানুষ এবং শিক্ষার্থী গড়ে উঠবে। সেদিন এদেশের অবস্থা, সমাজ, রাজনীতি এবং দেশ সবকিছুই পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।